আসসালামু আলাইকুম। শীত কিন্তু চলে আসছে, গ্রাম শহর সব জায়গায় কম বেশি শীত পড়ে গেছে। আর শীতের সন্ধ্যায় কিন্তু সবারই ইচ্ছা করে একটু ভাজা পোড়া খেতে। গরম গরম যদি ভাজা পোড়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা, তাই না? আর এদিকে ভাইদের খরচও বাঁচাবো আর আপুদের কষ্ট কমিয়ে দিব, এরকম মজার একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের সাথে। তো পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, আপনারা রেসিপিটা বানায় খাবেন বাসায় বসে। আমি তো আজকে বানাইছি, বানানোর পরে আমার ছেলে মেয়ে তো মনে করেন একবার ছেলে নিয়ে যাচ্ছে, একবার মেয়ে নিয়ে যাচ্ছে, একবার আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে। আমি বানানোর আগেই মনে করেন শেষ হয়ে যাচ্ছে। তার মানে কি মজা হয়েছে বুঝেন। তো এরকম মজার রেসিপি যদি পেতে চান আমার পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর না দেখলে কিন্তু বুঝবেন না আমি এটা কিভাবে বানাইছি। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে বিশ্বাস করবেন না, এই খাবারটা এত মজা মানে কি বলবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে নিয়েছি আমি শীতকালীন কিছু সবজি, হাতের কাছে আপনাদের যেই সবজি থাকে না কেন ওইগুলোই নেবেন। তো এখানে আমি নিয়েছি গাজর, ফুলকপি আর হলো বেগুন, সাথে নিয়েছি আপনার আলু, নতুন আলুটা, হ্যাঁ। আর নিয়েছি মুরগির মাংস কিমা করে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো একটু ঝাল ঝাল করে বানাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে। সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের একটু গুঁড়া, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর স্বাদ মতো না, এটা হলো দিয়ে দিলাম সয়া সসটা সামান্য অল্প করে দিবেন। তো সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো করে মেখে নেবেন। আর এখানে দিয়ে দেবো আমি এখন আটা, মানে আমরা যে রুটি খাই ওই রুটি খাওয়ার ওই আটাটা অল্প করে দিবেন, কারণ আটাটা আবার বেশি দিলে কি হবে, ভিতরে আটা আটা লাগবে। তো আটাটা যতটুকু সম্ভব কমায় দেওয়ার চেষ্টা করবেন, একটু একটু দিয়ে দিয়ে মানে করবেন যে কতটুকু লাগবে। তো এটা আইডিয়া করে দিবেন, বেশি দেওয়া যাবে না। সাথে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, যেহেতু এটা সবজি, এটা রান্না ভাজার পরে কিন্তু একদম ভিতরে হবে জুসি জুসি একটা ভাব, আবার সাথে চিকেনও দিয়েছি। তো ভিতরে হবে একদম জুসি জুসি আর উপরে হবে ক্রিসপি, মানে খেতে এত মজা বিশ্বাস করবেন না। আমি তো বানাইছি আর আমি খেয়েছি, আমি জানি যে এটা কত মজা। তো একবার হলো এভাবে বাসায় বানায়া খেয়ে দেখবেন। আর যেই বাচ্চারা সবজি খায় না, সবজি পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই খাবারটা অনেক দরকার। কারণ বাচ্চাদের যদি আপনি দেন এটা বানায়া দেখবেন, ওরা বুঝবেই না যে এটা সবজি না এটা চিকেন পাকোড়া না এটা কি, মানে ওরা নিজেরাই অবাক হয়ে যাবে, এত মজা। তো লাস্টে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, আর ডিমটা দিয়ে ভালো করে একটু মেখে নেবেন। তারপরে হলো এটা আপনি একদম ডুবা তেলে ভাজবেন। এটা আপনি যে শেপ দিয়েই ভাজেন না কেন, আপনি গোল গোল করে বড়ার মতো করে দিতে পারেন, আবার হলো আপনি একটু চ্যাপটা করে দিতে পারেন। আপনি যেই শেপ দিতে চান ওই শেপ দিয়ে এটা বানানো যাবে, হ্যাঁ। আবার রোলের মতো করে একটু লম্বা লম্বা করেও দিতে পারেন, আবার ছোট ছোট পেঁয়াজুর মতো করেও দিতে পারেন। আপনি যেইভাবে পছন্দ ওইভাবে করেই দিয়ে আপনি বানাইতে পারেন, আর ওইভাবে করেই দেওয়া যাবে। কারণ এটা যখন আপনি সবজিটা একদম মেখেছেন তখন একদম সফট হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে। আর দেখতে কেমন লাগছে বুঝি না, এটা কিন্তু অনেকটা আঠালো হয়েছে, হ্যাঁ। তো যদি ভিডিওটা ভালো লাগে, বারে বারে বলছি, একবার হলো লাইক কমেন্ট করবেন, কারণ আর পুরো ভিডিওটা দেখবেন। তো এদিকে আমি বানানোর আগে কিন্তু আমার বাচ্চারা ঘ্রাণে ঘর মোমো করছে, বলতেছে, আমার হাজব্যান্ড বলতেছে তুমি কি বানাচ্ছ। আমার ছেলে তো একটু পরপর আয়সা দেখতেছে, কারণ আমার ছেলের অনেক পছন্দ ভাজা পোড়া। ও একটু পরপর দেখতেছে যে আম্মু কী বানাচ্ছ। তো আমি বলতেছি খুবই মজার একটা খাবার বানাচ্ছি, ওয়েট করো। তো আমি বানানোর আগেই শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ। প্রথমবার যেটা বানাইছি ওটা তো ভালো করে ভাজতেও পারিনি, তার আগেই শেষ হয়ে গেছে। আর এইদিকে এই যে দেখেছেন একদম লাল লাল করে মচমচা করে ভেজেছি, কারণ উপর থেকে একটু লাল লাল করে ভাজলে কী হবে, খেতে বেশি টেস্ট হবে। আর ভিতরটা একদম জুসি জুসি থাকবে, উপর দা মচমচা থাকবে। আর যদি আপনি একটু ভালো করে কড়া ভাজা দেন পুরোটাই একদম মচমচা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।